হ্যালো বন্ধুরা, ওম সাইরাম। কেমন আছো? আজকে আবার চলে এসেছি আমি একটা পার্লারের ওয়ার্ক নিয়ে, যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমরা খুব আগ্রহী হয়ে বসে আছি। তো আজকে এক ক্লায়েন্ট এসেছিল হেয়ার হাইলাইট করতে, তো সেটাই আমরা দেখাতে চলেছি। আমরা সবসময় কাস্টমারকে সাজেস্ট করি যে মোটামুটি 6টা স্ট্রিপস করতে, হেয়ার হাইলাইট করতে, কেননা 6টা স্ট্রিপস করলে মোটামুটি ফুল হেয়ারে লুকটা খুব ভালো আসে, খুব সুন্দর আসে। তো এখানে উনি অ্যাজ পার ক্লায়েন্ট এখানে অ্যাজ পার ক্লায়েন্ট প্রেফারেন্সে উনি 4টে করতে চেয়েছেন। অ্যাকচুয়ালি বাজেটও দেখতে হবে এটাতে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরাও যেমন কিছু কিনতে গেলে বা কিছু করতে গেলে নিজের পকেটটা আগে দেখি, তো উনিও সেটাই দেখেছেন, কোনো সমস্যা নেই তাতে। উনি বললেন যে 4টে স্টেপস করে দিতে। তো আমরা কিভাবে করেছি সেই হাইলাইটটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। তোমরাও সঙ্গে থেকো আমাদের সঙ্গে। প্রথমে আমরা স্ট্রিপসগুলোকে ডিভাইড করে সেকশন কম দিয়ে সেকশন করে তাতে ফয়েল লাগিয়ে প্রথমে ব্লিচ করে নিতে হবে, কেননা ব্লিচ যদি আমরা না করি তাহলে সেভাবে কালার কিন্তু ফুটবে না। ব্লিচ করলে সেটা ন্যাচারাল কালার যেটা থাকে সেটা প্রথমে সেইখানকার কালারটা ডিসকালার হয়ে যায়। তারপরে সেকেন্ড স্টেপ হিসেবে আমরা কালারটা করব, বাট ফার্স্ট স্টেপ হিসেবে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে ব্লিচটা অ্যাপ্লাই করেছি। ব্লিচ করার পর 30 to 35 মিনিটস আমরা ওইভাবেই রেখে দেব ফয়েল পেপারের মধ্যেই। 35 মিনিটস বা 30 মিনিটস পরে আমরা ফয়েলটা একটু সাইড করে খুলে চেক করে নেব যে কালারটা ডিসকালার হয়েছে কি না। যদি দেখি কালার ডিসকালার হয়ে গেছে তাহলে ওটাকে আমরা ওয়াশ করব, আর যদি দেখি সেটা হয়নি তাহলে কিন্তু আবার ফয়েলে র্যাপিং করে ওটা রেখে দেব, আরও 5 to 7 মিনিটস ওটা রেখে দিতে হবে। ওয়াশ করার পর সেটা ভালো করে ড্রাই করে নিতে হবে সেই জায়গাটা, সেকশনটা। তারপরে আবার ফয়েল পেপার, সেটা ফয়েল রেখে সেই সেকশনের নিচে ফয়েল রেখে এবার ক্লায়েন্ট যে কালারটা আমাদেরকে মানে উনি চুজ করেছেন সেই কালারটা অলরেডি আমরা একটা বাউলের মধ্যে ডেভেলপার দিয়ে অলরেডি গুলে রেখেছি, সেই কালারটা সেকেন্ড স্টেপ হিসেবে অ্যাপ্লাই করব। এটাও কিন্তু আমরা 30 মিনিটসের মতো রেখে তারপরে এবারে ফুল হেয়ারটাই কিন্তু ওয়াশ করব। ফুল হেয়ারটা ওয়াশ করে তারপরে ফুল হেয়ারটা ড্রাই করে দেব, সিরাম লাগিয়ে দেবো হালকা করে। এরপরে তোমরা রেজাল্ট দেখে নাও। সেম ডেটে কিন্তু কেউ শ্যাম্পু করবে না। যদি 1-2 দিন 1 to 2 ডেজ রেখে দাও তাহলে খুব ভালো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেকেন্ড দিন শ্যাম্পু করবে, বাট সেম টাইমে কোনো সময় শ্যাম্পু করবে না। এবার ড্রাই করার পর এটা লুকটা দেখে নাও কত সুন্দর লাগছে। দেখে নাও ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে। অতি অবশ্যই কিন্তু আমাদের জানিও। যারা যারা করতে ইন্টারেস্টেড তারা আমাদের কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর আমাদের ফোন নাম্বার মেসেঞ্জারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, সেখানেই আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, যারা লোকাল থাকো না কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমরাও সবসময় সবার উত্তরের অপেক্ষায় বসে থাকি। তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, থ্যাংক ইউ। পাশে থেকো, সঙ্গে থেকো। আর যে কোনো কোয়ারিতেও ব্রাইডালের জন্য যদি বুকিং করতে চাও যে কোনো কোয়ারিতেই আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবে, আমরা অতি অবশ্যই সব সময় উত্তর দেব। কোনো সময় যদি বিজি থাকি পরে অবশ্যই কন্ট্যাক্ট করে নেব। তো পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো এই ব্লগটি তাহলে এখানে